তো মর্নিং ওয়াক করছিলাম, আর মর্নিং ওয়াক করতে করতে একটা থট মাথায় এলো। তো আমার মনে হয় আমার শেয়ার করাটা উচিত সবার সাথে। তো মাথায় এটাই চলছিল যে কিছু কিছু ছেলেমেয়েরা আছে, বিশেষ করে ছেলেরা, যাদের মনে হয় যে তাদের মা বাবারা তাদের জন্য কিছু করেনি, বাট অ্যাকচুয়াল ক্যালকুলেশন যদি তারা করে দেখে, তো জন্ম দেওয়া তো একটা মানে সেটা তো কোনো মূল্য হয় না, সেটাকে আমি বাদ দিলাম। তো তারপরে বড় করা, স্কুলে পড়ানো, এভরিথিং। তো তারপরেও যখন আমাদের প্যারেন্টস আমাদের একটা বাড়ি, একটা জমি দিয়ে যায়, তখন আমাদের মানতে হবে যে আমাদের প্যারেন্টস আমাদের এই বাজারে আমাদের কত টাকা দিয়ে গেছে। এখন মোটামুটি যদি একটা প্লট একটা ভালো জায়গায় দেখতে চাও, তো মিনিমাম 15 lakhs পার কাটা, নিচে প্লট নেই। মানে মিনিমাম 15 lakhs তোমাকে এক কাটাতে দিতে হবে। বা কারো কারো মা বাবা কারোর জন্য এক কাটাও দিয়ে যায়, দু কাটাও দিয়ে যায়, আবার 3 কাটারও প্লট দিয়ে যায়। প্লাস একটা প্লটের উপর একটা বাড়ি করতে গেলে মিনিমাম মিনিমাম একটা মোটামুটি বাড়ি করতে গেলে মিনিমাম 20 থেকে 25 লাখ টাকার মতন খরচা আছে। তো মোটা যদি তুমি হিসাব করো, তো ক্যালকুলেশনে তোমার মোটামুটি ওই 35 থেকে 40 লাখ, 35 থেকে 40 লাখ। আর কিছু কিছু প্লট বা কিছু কিছু জমি বাড়ির ভ্যালুয়েশন তো এত বেশি, কি বলবো, তো মিনিমামই ধরে চলি, তাহলে তোমার মা বাবা তোমার জন্য মিনিমাম 40-50 লাখ টাকা তোমাকে ক্যাশ দিচ্ছে, তোমাকে খাওয়ানো, পড়ানো, বড় করা, ইভেন কি তোমার পায়ে প্রতিষ্ঠিত করার পর। তো প্লিজ বলো না যে তোমার মা বাবা তোমাদের জন্য কিছু করেনি। অ্যাকচুয়ালি যাদের মা বাবা কিছু করেন না, মানে তাদের জন্য, মানে বুঝতে পারছো, এখনকার দিনে দাঁড়িয়ে অনেকের মা বাবা আছে কিছুই করে না তাদের জন্য। মানে আম সরি, এই কথাটা বলা ভুল, যে কিছু করে না, মানে তোমাদের জন্য কিছু কিছু ভাগ্যবান যারা আছে, যাদের মা বাবারা জমি বাড়ি এসব করে দিয়ে যাচ্ছে বা ছেলেমেয়েদের দিচ্ছে। এক একজন মা বাবারা পারে না, এক একজন মা বাবারা করে না। তো সেটাই হলো ব্যাপার, যে যারা করে না বা যারা পায় না তাদের কথাটা একবার ভাবো। মানে তোমার লাইফ 50-60% মানে ইজিয়ার করে দিয়ে যাচ্ছে তোমার প্যারেন্টস। আর যাদের এখনও জমি কেনার আছে, তাদের ফিউচারের জন্য, তাদের পরের জেনারেশনের জন্য কিছু করার আছে, তো তাদের তাদের একটা মোটা টাকা, মানে তাদের লাইফ থেকে তাদের একটা মোটা টাকা বেরিয়ে যাচ্ছে। একটা জমি কিনতে হবে, একটা বাড়ি করতে হবে, কিংবা একটা মোটামুটি একটা লোকেশনে ফ্ল্যাট কিনতে হবে। মিনিমাম এখন ফ্ল্যাটের দামও সেই রকমই ছুঁই, মানে ভালো একটা জায়গায় ফ্ল্যাট কিনতে গেলেও মোটামুটি 35 থেকে 40 তো পড়েই যায়। তাহলে ভাবো তার জীবনের, তার স্যালারি, তার মানে তার জীবনে মানে অনেক কিছু তো বাদই চলে যায়। পুরুষদের জীবনে এমনি অনেক কিছু বাদ চলে যায়, তারপরেও তারা ছেলেমেয়েদের পড়াশোনা, একটা ঠিকঠাক লাইফ তারা মেনটেন করতে পারে না তাদের লোন বা ইএমআই চক্করে। তো ইউ শুড থ্যাঙ্কফুল ইয়োর প্যারেন্টস এভরি ডে, এভরি সেকেন্ড। অ্যাকচুয়ালি এই কথাগুলো ভীষণই ভাট মনে হবে যতক্ষণ না মানে তোমার সেই বোঝাটা তোমার কাঁধে পড়ছে। তো মানে এটা বলো না যে মা বাবা কিছু করেনি। আর যদি কিছু নাও করে থাকে, তারপরেও তারা অনেক কিছু করছে, তোমাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বড় করছে, তোমাদের এতটুকু কি বলবো পায়ে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে যাতে তোমরা তোমাদের জন্য কিছু করে দিতে পারো।
তো কম্পেয়ারটা সবসময় খারাপের সাথে ভালো রাখো, তাহলে কম্পেয়ারটা আরও ইজিয়ার হবে, আরও কী বলবো, আরও ভালো হবে। কখনোই তুমি এমন কিছুর সাথে এমন কিছু কম্পেয়ার করবে না যে তোমাকে, তোমার দিকটা না, তোমার জায়গাটা অনেকটা ছোট মনে হয়। তার জন্য খারাপ দিকের সাথে যাদের মনে হচ্ছে যে আমার মা বাবারা তো এইগুলো জমি বাড়ি কিছু করে দিয়ে যায়নি, তারা অ্যাকচুয়ালি কম্পেয়ার করো তাদের সাথে যে যাদের মা বাবা পড়াশোনাও শেখায় না, ভালো একটা লাইফস্টাইল দেয় না। ভালো লাইফস্টাইল বলতে একটা বেসিক নিডস, একটা হিউম্যানের যেগুলো থাকে বেসিক রাইটস, সেগুলো অবধি দেয় না এক একটা প্যারেন্টস। তো এটাই বলার যে তখন এগুলো ভেবে নিও, তাহলে তোমার কাছে হিউজ মনে হবে। তো থ্যাংক ইউ, এটাই অ্যাকচুয়ালি বলার ছিল। আর হয় না অনেক সময়, মানে যখন একা মনে থাকি তো তখন অনেক কিছু ভাবি। জীবনে তো আমাদের নিত্য নতুন অনেক কিছুই ঘটতে থাকে, তো একা সময় পেলে ভাবি এইগুলো বসে বসে। তো তোমরা জানিও এই থটগুলো, মানে এই কথাগুলো সত্যি কি বলবো, সঠিক কি না, বা বাস্তব জীবনে আমাদের একটা সত্যি একটা দিশা দেখায় কি না প্যারেন্টসের প্রতি। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এটাই বলার ছিল। আর এত ভালো একটা থট আমার মাথায় আসার জন্য একটা মি টাইমের খুব দরকার হয়। প্রত্যেকের জীবনে মি টাইম আসুক, যাই হোক, মানে দিনে যদি 1 ঘন্টার জন্যও হয় সেটাও যেন আসুক। তাহলে একা থাকলে না অনেক কিছু, মানে অনেক মানে ভাবনা চিন্তা না, মানে অনেক ক্লিয়ার হয়। তো এটাই বলা ছিল। থ্যাংক ইউ।